আমি আল্লাহ যাকে হেদায়েত দিব না সে হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলা আছে, এখানে যেন বসিয়া ওয়াজ শুনলে যেন সব হইব, এটা কি করে সে খুব ভালো করে বুঝে। তাহলে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, প্রশ্ন করলেন, তখন সেই উত্তরে কি দিব, না আমি কোথায় যাইব, জান্নাতে যাইব। তো ভাই জান্নাতে যাইবেন, তো জান্নাতের কাজ করতেছেন না কেন? সম্পদ বাড়তেছে, আমার সম্বন্ধে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিলেন? যেখানে কোরআন এবং আল্লাহ রাসূল এবং কোরআন হাদিসের গবেষণা আলোচনা হয়, সেটা কিসের বাগান? রাসূলের বাগান। অনেকে দেখেন চার দোকানে বসে আছে, চার দোকানে বসে আড্ডা দিতেছে, সে জানে যে এখন যদি আমি এই জায়গায় আসি, আসার পরে দিনী কথাবার্তা শুনলে এটা সব, এটা শুনলে যে গুনাহ হইব, এটা সেও খুব ভালো করে বুঝে। জান্নাতে তো যাইবেন, আমরা কি করি, আশা করি ভালো, কিন্তু আশা অনুযায়ী কি করি না, কাজ করি না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মাহফিল হয়, দ্বীনি মজমা হয়, তখন এই দ্বীনি মজমাটাকে ফেরেশতারা বেষ্টন দেয়া দেয়, চারুকারি দিয়ে কি দেয়া দেয়, বেষ্টন দেয়া দেয়। বেষ্টন দেওয়ার পর তখন কি হয়, ফেরেশতারা একজন আরেকজনের কাঁধের উপরে উঠে, একজন আরেকজনের কাঁধের উপরে উঠে, এইবার উঠতে উঠতে একেবারে আসমান পর্যন্ত ফেরেশতারা কি করে, এইবার সারিবদ্ধভাবে উঠে পড়ে। ওঠার পর আল্লাহ তাআলা জানে যে আল্লাহ তাআলা কি আলিমুল গায়ব, তিনি সব কিছুর খবর জানে। আসমানের নিচে, জমিনের উপরে যেখানে যা হয় সব কিছু আল্লাহ তাআলা জ্ঞানের মধ্যে বিদ্যমান আছে। তারপরেও ফেরেশতারা জিজ্ঞেস করে, হে ফেরেশতা, এখানে কিসের আলোচনা হইতাছে? তখন তারা বলে, ও আল্লাহ, এখানে কোরআন হাদিসের আলোচনা হইতাছে। তো এই যে আল্লাহ, এখানে তো অনেক বান্দা আছে যারা গুনাহগার, গুনাহ নিয়ে আসছে, তখন কি করব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ফেরেশতারা, যেসব বান্দারা এই মাহফিলের মধ্যে ঢুকছে, এই মাহফিলের মধ্যে বসে ওয়াজ শুনছে, তারা যতক্ষণ এই মাহফিল থেকে বাহির না হইব, ততক্ষণ তোমরা তাদের গুনাহ কাণ্ড নিয়ে দাঁড়ায় থাকো। তখন ফেরেশতারা তাদের গুনাহগুলি কাঁধে নিয়ে দাঁড়ায় থাকতে থাকতে এক সময় বলে, আল্লাহ, আর কতক্ষণ, এদের গুনাহ এত ভারী, এত ভারী, এদের গুনাহ আর কতক্ষণ নিয়ে দাঁড়ায় থাকবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরা কিসের জন্য আসছে? আল্লাহ মাগফিরাতের জন্য আসছে, আপনার ক্ষমার জন্য আসছে, গুনাহ করছে, আপনার ভয়ে আসছে। ওদের সাথে অনেক লোক দোকানে বসে আছে, আড্ডা দিতেছে, টিভি দেখতেছে, চা খাইতেছে, কিন্তু সেও চাইলে এখান থেকে উঠে যাইতে পারতো, সে চাইলে টিভি দেখতে পারতো, সবকিছু করতো। ওগো আল্লাহ, একমাত্র তোমার কোরআন, তোমার মহব্বত এবং তোমার জাহান্নামের ভয়ে সে কি করছে, তোমার এই শীতের কনকনা শীতের মধ্যে সামিয়ানা নিচে বসে রয়েছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তি হবাই তার মার গর্ভ থেকে জন্ম নিছে। একজন সন্তান যেমন নতুন ভূমিষ্ঠ হইলে তার কোনো গুনাহ নাই, এরকম ভাবে যখন একজন মানুষ তওবা কেটে আল্লাহ রাসূলের কথা শুনে, তখন কি হয়ে যায়, সে এরকম ভাবে মাসুম হয়ে যায়। তো দ্বীনি কথাবার্তা দ্বারা শোনার দ্বারা কি ফায়দা হইব? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাকাররাল কালাম তাকাররা ফিল কলব, বান্দা যখন দ্বীনি কথাবার্তা শুনবো, শোনার দ্বারা কি হইব, তার অন্তরটা একটা কথা বারবার শোনার কারণে অন্তরের মধ্যে বসে দেব। এই দেখেন আমার হাতে টাচ ফোন, এটা আমি যতক্ষণ ব্যবহার করবো ততক্ষণ কি এটা চার্জ শেষ হয়ে আসবো। একটা সময় এটা চার্জ না দিলে কি হয়ে যাব, এটা সেট বন্ধ, অকিছু হয়ে যাব। ঠিক সেম আমরা মুসলমান ঈমান আনছি, ঈমান আনার পর যখন আমি নামাজ পড়বো না, রোজা রাখবো না, আল্লাহ তাআলার বিধিবিধান মানবো না, তখন কি হইব, গুনাহ কাজ করার কারণে ওই যে ফোন যেমন চালানোর কারণে চার্জ কমে আসে, আমি আপনার গুনাহর কারণে আস্তে আস্তে কি আমার ঈমানের চার্জ কমে আসে। যখন আপনি আবার দ্বীনি কথাবার্তা শুনবেন, তখন কি হইব, আবার আপনার এই ঈমানটা বৃদ্ধি পাইব।
এজন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ পাহাড় সমান গুনাহ করে আর যদি আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আল্লাহই তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু যুনুবা জামিআ, বান্দা গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়ে যায়, গুনাহগার যদি তোমার উহুদ পাহাড় সমান হয়ে যায়, তুমি আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ আমি অপরাধী, ওগো আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও। কবি একটা শেয়ার বলেন, মেরে সেওয়া তেরে বান্দা বহুত হাই, তেরে সেওয়া মেরে মাওলা নেহি হাই। আচ্ছা বলেন তো, একজন বাবার তিনটা ছেলে, বড় ছেলেটা বড় ছেলে যে অপরাধ করছে, অপরাধ করার পর বাবা তাকে কি বাইর করে দিছে যে তুমি অপরাধ করছো, তুমি চলে যাও, তোমার সাথে আমার কি নাই, কোনো সম্পর্ক নাই, তুমি আমার কথা মানো নাই। কিছুক্ষণ পর ওই সন্তান বাবার কাছে আইসা বললো, বাবা তুমি যদি আমাকে ত্যায্য পুত্র করে দাও, আমাকে তাড়াইয়া দাও, তাহলে তোমার আরো দুইটা সন্তান আছে, তোমারে বাপ ডাকতে পারবো, তুমি বাপের ডাক শুনতে পারবা, কিন্তু আমি এমন একটা লোক, তুমি যদি আমাকে তাড়াইয়া দাও, আমার তো তোমারে ছাড়া আর কোনো বাপ নাই, আমি তো তোমারে ছাড়া আর অন্য কারে বাপ ডাকতে পারবো না মালিক, বাবা আমি তোমার ছাড়া আমার কোনো বাপ নাই। তখন কি কোনো বাপ পারবো যে ওই সন্তানকে ক্ষমা না করে পারতে? কখনো পারবো না। তো আমার মালিক এরকম ভাবে বলছে যে মেরে চাওয়া তেরে বান্দা বহুত হাই, ওগো আল্লাহ আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো অযোগ্য বান্দারে যদি তুমি বাদ দাও, তোমার অনেক নেককার বান্দা আছে যা তোমার ইবাদত বন্দেগী করে, তোমার অনেক নেককার বান্দা আছে যা তোমার হুকুম মানে, তোমার অনেক নেককার বান্দা আছে যা তোমার প্রত্যেকটা কথা অনুযায়ী চলে, কিন্তু মালিক তুমি যদি আমারে বাদ দিয়ে দাও, আমার তো তোমার ছাড়া কোনো মালিক নাই, আমি কার কাছে যাবো? তোমারে ডাকার তো অনেক বান্দা আছে, আমি কাকে ডাকবো? আমি তোমাকে ডাকার মতো তো আমার কোনো মালিক নাই। এইভাবে বললে যখন আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ বলে পাহাড় পরিমাণ সমান যদি গুনাহ হয়, আমি আল্লাহ তাআলা তার কি সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম কোন ব্যক্তিরে জান্নাতে ডাকা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يسرعون في السراء والضراء। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি সুখ দুঃখ সর্বাবস্থায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বপ্রথম জান্নাতে ডাক দিব এবং আমি তাকে সর্বপ্রথম জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসা কালিমুল্লাহ কথা শুনেছি। হযরত মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহর সাথে কথোপকথন করতেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেন। তখন যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছিলেন, তখন একজন ব্যক্তি আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলতেছেন, হে মুসা কোথায় যাইতেছো? তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছি। তখন ওই ব্যক্তিরা বলতেছে, ওগো মুসা তুমি তো তোমার আল্লাহর সাথে কথা বলতে চাইবা, আমার একটা আবদার, আমার একটা সুপারিশ তুমি আল্লাহর কাছে করিও। তো কি সুপারিশ? তো আল্লাহ যেন আমার এই যে ধন সম্পদ বৃদ্ধি করিয়া দিতেছে, এই যে ধন সম্পদ খালি বাড়তি আছে তো ধন সম্পদ তো কমতে আছে না, এই ধন সম্পদ কিভাবে কমা যায় এইটা আমার জিজ্ঞাসা করে আইসো। তো ঠিক আছে। আর একটু সামনে যখন গেছে, তো মুসা কোথায় যাইতেছো? এক বুড়ি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছি।
বুড়ি বলতেছে, ও মুসা, তোমার আল্লাহকে বললো আমি এই যে গরিব অসহায়, আমার একটা ঘর নাই, আমার একটা কাপড় নাই, একবেলা খেলে আরেকবেলা ভালোভাবে খেতে পারি না। ও মুসা, তুমি তোমার আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার এই অভাব অনটন কি আল্লাহ তাআলা দূর করবে না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ তাআলা আপনার সম্বন্ধে জিজ্ঞাসা বলবো। একটু পরে যখন আবার একটু সামনে আগাইলেন, দেখলেন একটা লোক যার দুই হাত নাই, যার দু পাও নাই, যার কোনো কিছু নাই, শুধু একটা বডি আছে আর রূপটা আছে। তখন ওই লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি কোথায় যাইতেছো? বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, দেখো আমার দুইটা হাত নাই, দুইটা পাও নাই, আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছে? আমাকে কি কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই? আমি কি অনর্থক হিসাবে আমাকে সৃষ্টি করেছে? তুমি কি আল্লাহর কাছে এই বিষয়ে জেনে আসো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করে আসবো। আরেকটি সামনে গেছে, যাওয়ার পরে দেখে অনেক দিন যাবত মেঘ বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলো অনেক কষ্ট করতেছে। অনেক সময় বৃষ্টি, মেঘ বৃষ্টি না হলে পশু পাখি, মানুষ সবাই কষ্ট করে। তো সময় পশু পাখিগুলি খুব কষ্ট করতেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ও মুসা, ও আল্লাহ পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার কাছে যাইতেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ কবে আমাদেরকে বৃষ্টি দিবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তুর পাহাড়ে যাওয়ার সময়, যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও আল্লাহ, তোমার কিছু বান্দা তোমার কাছে কিছু নালিশ দিছে। তো কি দিছে? তো একজন বান্দা তোমার কাছে নালিশ দিছে, যে বান্দার অনেক গরিব অসহায়, তার কাপড় চোপড় নাই। তখন ওই ব্যক্তির জন্য কি সমাধান? ওই ব্যক্তি কি কোনো সময় ধনী হইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা, তুমি ওই মহিলাকে গিয়ে বলো যে তিনি বেশি বেশি শুকরিয়া আদায় করে। যদি বেশি বেশি শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি করব? তার নিয়ামতকে আমি বাড়ায়া দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল হাশরের ময়দানে, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি কাল হাশরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিরে আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করব। কি নিয়ামত দিছে? আমাকে সৃষ্টি করছে। দেখেন, আমরা মুসলমান, আবার কাফের আছে, আবার মুশরিক আছে, আবার ইহুদি নাসারা আছে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে মুসলমান বানাইছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ বানাইছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। অনেক মানুষ আছে যারা জন্মগতভাবে প্রতিবন্ধী, অনেক মানুষ আছে যারা জন্মের পরে কথা বলতে পারে না, বাকস্বাধীনতা নাই। অনেক মানুষ আছে যারা জন্মের পরে আকল জ্ঞানহীন, আকল নাই, সঠিক বুঝ ব্যবস্থা নাই। অনেক মানুষ আছে এমন। তখন আল্লাহ তাআলা বলেন, আমি যে এত মানুষের মধ্যে তোমাকে সুস্থ একটা বিবেক দিয়েছি, আমি যে এত মানুষের মধ্যে তোমাকে সুস্থ একটা দেহ দিয়েছি, আমি যে এত মানুষের মধ্যে তোমাকে সুস্থ একটা জীবন দিয়েছি, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? গিয়া দেখেন, আল্লাহ তাআলা বলছেন, কবি একটা কথা বলছে, তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করতে চাও, তাহলে পাহাড় পর্বতে যাও। আর তুমি কেমন সুস্থ আছো এটা যদি দেখতে চাও, তাহলে তুমি হসপিটালে, বেডিং এ যাও। ও বান্দা তখন শুকরিয়া আদায় করতে পারবে যখন সে তার থেকে নিচে তাকাবে। মনে করেন আপনি যে হালতে আছেন, যে অবস্থায় আছেন, আপনি যদি আপনার থেকে নিচে তাকান, তখন আপনার কখনো আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না। অসন্তুষ্টি বান্দা নাফরমানি তখনই শুরু করে যখন সে তার থেকে উপরের দিকে তাকায়, দেখে আরে আমি তো 5 লাখ টাকা মালিক, আরেকজন তো 50 লাখ টাকা মালিক, আরে আমি তো মোটরসাইকেল নিয়ে ঘুরে, আরে আরেকজন তো প্রাইভেট কার নিয়ে ঘুরে। এই যে একটা আফসোস শুরু হয়ে গেছে তার অন্তরের মধ্যে, শুরু হয়ে গেছে না? তখন এই বান্দাটা কি কোনো সময় আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করতে পারবো? তো আল্লাহ ওরে দিছে 50 লাখ, আমার দিছে 5 লাখ, আল্লাহ ওরে দিছে এই, আমার দিছে এই। তখন এই বান্দা কোনো সময় আল্লাহ তাআলার শুকর আদায় করতে না। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা শুনলাম, আপনারা বুঝতে পারবেন। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
তিনি একদিন হাঁটা যাইতেছেন রাস্তা দিয়া, হাঁটা যাওয়ার সময় তার পায়ের মধ্যে জুতা নাই। কি নাই? পায়ের মধ্যে জুতা নাই। উনি খুব আফসোস করতেছেন, ও আল্লাহ, এত গরিব, এত অসহায় হইলাম, পায়ের মধ্যে জুতা, স্যান্ডেল পরবো, এই স্যান্ডেল দাও নাই, জুতা দাও নাই, পাও দিয়া যেন সামনে যাইবো এটাও কি করবো, এই জুতা দাও নাই। খুব মনটা খারাপ, মেজাজটাও খারাপ। আজকে 2 টাকা পয়সা থাকতো তাহলে ভালো জুতা, ভালো কিছু পরিধান করতাম। যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সামনে গেলেন, গিয়ে দেখলেন এক লোকের 2 পাও নাই। কি নাই? ওনার তো 2 জোড়া জুতা নাই। সামনে গিয়ে দেখলেন কি নাই? এক লোকের 2 পাও নাই। এখন তো বলেন কোন ব্যক্তি সুখে আছে বেশি, যার 2 জোড়া জুতা নাই না যার 2 পাও নাই? যার 2 পাও নাই। হ্যাঁ, যদি কোনো মানুষকে বলা হয় তো লাখ লাখ কোটি কোটি টাকা দেওয়া হয়, তো 2টা পাওয়া জন্য দিব না। তো নিজের তখন উনি আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, ও আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমার তো জুতা নাই আর ওর তো তুমি 2টা পাওই দাও নাই। তো আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন, আমি বান্দার প্রতি বিন্দু পরিমাণ কি করি না? জুলুম করি না। আল্লাহ তাআলা বলেছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আপনি যেটা ভালো মনে করতেছেন হয়তো এটা আপনার জন্য ভালো না, আপনি যেটা আপনার জন্য খারাপ মনে করতেছেন হয়তো পারে এটা আপনার জন্য ভালো। কারণ আল্লাহ তাআলা কি করে না? কোনো বান্দার প্রতি জুলুম করে না। তো যখন ওই মহিলাকে বললো, তারপর আসছে ওই 2 লোক, যে লোকের 2 হাতও নাই 2 পাও নাই, তখন ওই লোককে বললো, আল্লাহ তোমার এক বান্দাকে তুমি সৃষ্টি করছো তো, যার 2টা হাতও নাই 2টা পাও নাই, কিসের জন্য সৃষ্টি করছো? কই হে মুসা, আমার একটা জাহান্নাম আছে, জাহান্নামে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা আমি ওকে দিয়ে ভরাট করবো, এই জন্য আমি সৃষ্টি করছি। ঠিক আছে। তো আল্লাহ এর জন্য প্রশ্ন করছে, আল্লাহ তোমার পশু পাখি জীবজন্তু অনেক কষ্ট করতেছে। কি কষ্ট করতেছে? বৃষ্টি নাই দেখা তারা কষ্ট করতেছে, তুমি বৃষ্টি কবে দিবা? মুসা, আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা গিয়া বলো আল্লাহ তাআলা বৃষ্টি দিব। আরেক লোক প্রথম প্রশ্ন করছেন, ও আল্লাহ আমার তো এত ধন সম্পদ বাড়তাছে, আমার ধন সম্পদ কেমনে কমাবো? তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা তুমি তোমার ওই বান্দাকে গিয়ে বলো সে যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় ছেড়ে দিই। যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় ছেড়ে দেয় তাহলে তার ধন সম্পদ কমতে থাকবে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর সর্বপ্রথম ওই মহিলা দৌড়ায় আসলেন, ও মুসা তোমার প্রভু থেকে তুমি কি সুখবর নিয়ে আসছো আমার জন্য? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বুড়িমা আপনি আল্লাহ তাআলা আপনার ব্যাপারে এই সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বেশি বেশি করেন। যদি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন আমি তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিব। বুড়ি কত জীবনটা শেষ করে দিছি কষ্ট করতে করতে। হ্যাঁ, জীবন অর্ধেকটা শেষ হয়ে গেছে, আর যে কবে দিব জানা আছে। যত দুঃখ যত কষ্ট আছে আল্লাহ খালি খুঁজে আমার পাইলো, আর কেউ রে পাইলো না। যত বিপদ আছে খুঁজে গেলে আল্লাহ আমার পাইছে, আর কেউ রে দেওয়ার মতো পাইছে না। একটা কথা সবসময় রাখবেন, যারা নামাজি, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তাদের প্রতি যদি কোনো বিপদ আসে এটা কোনো সময় আল্লাহর গজব মনে করবেন না, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আর যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর বিধান অনুযায়ী চলে না, আল্লাহর কোনো কিছু মানে না, সঠিকভাবে চলে না, তারপরে যদি তারা খুশি, তারা ভালো আছে, এটা তাদের জন্য ভালো না, এটা তার জন্য অকল্যাণ হিসেবে আসবে। তখন যখন এই বুড়ি বললো যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন শেষ, আর আল্লাহ কবে দিব জানা হয়ে গেছে, এই কথা বলার সাথে সাথে বুড়ির যে একটা ছোট কুড়ে ঘর আছেন আল্লাহ তাআলা এটা উড়া নিয়ে গেছে। তারপর যখন ওই ব্যক্তির কাছে আসলো যার 2টা হাত নাই 2টা পাও নাই, ও বলতেছে, ও মুসা আল্লাহ তাআলা আমার সম্পর্কে কি সিদ্ধান্ত দিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা তোমাকে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করে নাই,
আল্লাহ তাআলা তোমাকে একটা কারণে সৃষ্টি করছে। কি কারণ? আল্লাহ তাআলার একটা জাহান্নাম আছে, যে জাহান্নামের মধ্যে ছিদ্র আছে, ওই ছিদ্রকে আল্লাহ তাআলা তোমাকে দিয়ে বরফ করবো। ওই লোকটা খুশিতে ফাল দিয়ে উঠলো, খুশিতে হামাগুড়ি করলো। যাক, আল্লাহ তাআলা তো আমাকে একটা কারণে, আল্লাহর কারণে সৃষ্টি করছে। আল্লাহ তো আল্লাহর প্রয়োজনে আমাকে সৃষ্টি করছে, অনর্থক প্রয়োজন তো সৃষ্টি করা নাই। এই কথা বলার সাথে সাথে সে খুশিতে হামাগুড়ি দেওয়ার সাথে সাথে হ্যাঁ, আল্লাহ তাআলা তার দুই হাত দুই পা ভালো করে দিয়েছে। যখন পশু পাখিরা বললো, ও মুসা, আল্লাহ তাআলা কি বৃষ্টি দিবে না? পশু পাখিদেরকে মুসা আলাইহিস সালাম বলছে, ও তোমরা ধৈর্য ধরো, আল্লাহ তাআলা বলছে বৃষ্টি দিবে। পশু পাখি উড়াল দিয়ে হাসিতে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু বলছে বৃষ্টি দিবে, আল্লাহ যেহেতু ওয়াদা করছে বৃষ্টি দিবে, তার মানে আল্লাহ তাআলা বৃষ্টি আমাদেরকে দিবে। এই কথা বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার কারণে তারা খুশিতে উড়াল দেওয়া শুরু করলো। তখন আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি দেওয়া শুরু করে দিছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির, প্রথম ব্যক্তির কাছে আসলেন। আসার পর বলল, ও মুসা, আমাদের ধন সম্পদ বাড়তেছে, আমার সম্বন্ধে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিলেন? কি বলছে? আমার যে এর যে ধন সম্পদ বাড়তেছে, এর যে আমাদের এত এত ধন সম্পদ হইতেছে, এটা কমার ব্যাপারে আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত দিছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি আপনার ধন সম্পদকে কমাইতে চান, আপনি যদি আপনার ধন সম্পদকে কমাইতে চান, আপনি আপনার আল্লাহর শুকরিয়া আদায় বন্ধ করে দেন। তখন ওই লোকটা বললে, এটা কখনো সম্ভব হতে পারে না যে আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দান করতেছে, এত সুখ শান্তি দিতেছে, এই আল্লাহ তাআলা নিয়ামত ছাড়া আমি কেমনে থাকতে পারি? তখন বললো, আমি যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি আল্লাহ তাআলার নিয়ামত থেকে এক পাও পিছপা হব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তো আপনি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকেন, তাহলে জেনে রাখেন কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার নিয়ামত বৃদ্ধি করতে থাকবো, আপনার নিয়ামত কোনো সময় কমবো না। তার মানে কি বুঝলাম? এটা দ্বারা একমাত্র শুকরিয়া। আল্লাহ তাআলা কি বল? আল্লাহ তাআলা অকৃতজ্ঞকে অপছন্দ করেন। আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ স্বাভাবিক বানাইছেন, আল্লাহকে আপনি ডাকেন না, আল্লাহর হুকুম মানেন না, মসজিদে মুয়াজ্জিনে আযান দেয়, আপনি তার সুস্থ হয়ে বসে থাকেন। আপনি একবার চিন্তা করছেন? আপনার একটা উদাহরণ দেই, দেখেন বিয়ে করার সময় আমরা যে স্বাভাবিক একটা নিয়ম বলি, বিয়ে করার সময় জামাই মেয়ে শুধু একটা কথা বলে, কি বলে? কবুল। এই একটা কবুল বলার দ্বারা মেয়ের মেয়ের হক ছেলের প্রতি হয়ে যায়। যে শুধু আচ্ছা, বিয়ে করার সময় কেউ কি বলে যে আমি বিয়ে করতেছি, আমার বউরে ঘরে থাকার জায়গা দিমু, আমি বিয়ে করছি আমার বউরে খাওয়াবো, আমি বিয়ে করছি আমার বউরে থাকার বাসস্থান দিব, এটা বললে কি কেউ কবুল বলে না? শুধু কবুল বলে, শুধু কবুল বলে। এই শুধু কবুল বলার দ্বারা একজন পুরুষের উপর মেয়ের দায়িত্ব কি যায়? এসে যায়। ঠিক তেমনি ভাবে একজন পুরুষ কবুল বলার পর যদি তার মেয়ের হক আদায় না করে, একজন পুরুষ কবুল বলার পর মেয়ের যদি থাকার বাসস্থান, মেয়ের খাবার দাবার, মেয়ের সব কিছু যদি ঠিকঠাক মতো আদায় না করতে পারে, ওই বউ থাকবো না, পারবো, চলে যাবো। তো ঠিক তেমনি ভাবে আমরা কি করছি? মুসলমান হওয়ার পর কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবছেন শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি আর জান্নাতে যাবো গা? কালিমা যেমন আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার সাথে সাথে আমার উপর, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেছে। কালিমা বলার সাথে সাথে আমার উপর, আপনার উপর হালালকে হালাল বলা, হারামকে হারাম বলা, হারাম থেকে বেঁচে থাকা, হালালকে বেছে নেওয়া, এটা আমার উপর, আপনার উপর ফরজ হয়ে গেছে। এই কালিমা বলার পর আমার আপনার উপর হ্যাঁ, সুদ ঘুষ হারাম চুরি বাটপারি সিটারি যা কিছু আছে সব কি হয়ে গেছে? আমার থেকে দূর হয়ে গেছে।
এই কালিমা বলার সাথে সাথে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই কালিমা বলার সাথে সাথে আপনার উপর যাকাত ফরজ, এই কালিমা বলার সাথে সাথে আপনার উপর হজ ফরজ, এই কালিমা বলার সাথে সাথে রমজান মাসের রোজা আপনার উপর ফরজ হয়ে গেছে। যেরকম ভাবে কবুল বলার পর বউরে যদি আপনি সঠিক কিছু না দেন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এগুলোর জন্য না দেন, বউ থাকবো না। আপনি যদি কালিমা মুসলমান হওয়ার পর, কালিমা পড়ার পর যদি নামাজ না পড়েন, আপনি মুসলমান থাকবেন না। আপনি কালিমা পড়ার পর আপনি যদি হজ না করেন, হজে উপযুক্ত হলে হজ না করলে আপনার মুসলমানিত্ব থাকবে না। আপনি যদি কালিমা পড়ার পর, আপনার যদি কালিমা পড়ার পর আপনি যদি যাকাত দেওয়ার উপযুক্ত হন, আপনি যদি যাকাতকে অস্বীকার করেন, আপনি মুসলমানিত্ব আপনার থাকবে না। আপনি কালিমা পড়ার পর আপনি যদি হালালকে হালাল না বলতে পারেন, আপনি যদি কালিমা পড়ার পর হারামকে বেছে নেন, যে আপনি আপনার মুসলমানিত্ব থাকবে না। আমরা বলি না একের ভিতর সব, এক কালিমার ভিতর সব এগুলো কি হয়ে গেছে, প্রবেশ করে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী লোক কারা? আমরা তো বুঝি দুনিয়ার মধ্যে সবচেয়ে পণ্ডিত যারা, দুনিয়ার মধ্যে সবকিছু বুঝে যারা, হ্যাঁ অনেক কিছু তারা বড় পণ্ডিত না। আল্লাহ কুল হাল ইয়াস্তাউল্লাযীনা লা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা কুরআন হাদিসের দ্বীনের জ্ঞান নাই, তারা যত বড় শিক্ষিত হোক, তারা যত বড় যাই কিছু হোক, আল্লাহর কাছে তারা নাদান মূর্খ। কুরআন হাদিস, কুরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, হ্যাঁ যাদের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষিত বলে, আল্লাহ তাআলা তাদেরকে জ্ঞানী বলে। আজকে আমাদের অবস্থা এমন হয়েছে, আমাদের মধ্যে অনেকেই আছে কুরআনটা সহি শুদ্ধ করে পড়তে পারি না, কুরআনটা পড়ার চেষ্টাও করি না। আজকে আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চার স্কুলে যাওয়ার পর মা গিয়া সারাদিন বাচ্চার সাথে বসে থাকে। বসে থাকার কারণ কি? আমার ছেলে যেন ভালো একটা রেজাল্ট করে, আমার ছেলে যেন ভালো একটা ফলাফল আসে। ও মা, ও বাবা, তোমরা এটা কেন বুঝো না? তুমি যেন দুনিয়ার মধ্যে তোমার মা সন্তানকে নিয়ে 10টা থেকে 11টা পর্যন্ত হ্যাঁ বসে থাকো, সন্তানকে নিয়ে তোমার দ্বীনি শিক্ষা, বাংলা শিক্ষা ভালো রেজাল্ট করার জন্য। তো তোমার যে সন্তান আছে, তোমার সন্তানের পরীক্ষা তো আরেকটা আছে কাল হাসরের ময়দানে, আছে না? কাল হাসরের ময়দানে কোন পিতা মাতা যদি তার সন্তানদের দ্বীনি শিক্ষা না দেয়, কোন পিতা মাতা যদি তার সন্তানদের যতটুকু ফরজ দ্বীনি শিক্ষা, একটা মানুষ চলা ফিরা এবং সবকিছু ফরজে আইন যাকে বলে, এতটুকু শিক্ষা যদি না দেয়, কাল হাসরের ময়দানে যখন সন্তানদের জাহান্নামে আল্লাহ তাআলা দিবেন, তখন ওই সন্তান বলবে, ও আল্লাহ, দুনিয়াতে আমার বাপ মা বড় দীর্ঘ অর্জন করাইছে, দুনিয়াতে বাপ মা আমারে MA পাস BA পাস অনেক কিছু করাইছে, কিন্তু দুনিয়াতে কুরআন আমাকে শিখাই নাই, দ্বীনি জ্ঞান আমাকে দেয় নাই, দ্বীনি বুঝ আমাকে দেয় নাই, হ্যাঁ যার কারণে আজকে আমি জাহান্নামে যাইতেছি। তখন আল্লাহ তাআলা বলবো, এখন তুমি কি বলতে চাও? আল্লাহ তাআলা বলে, ও আল্লাহ, তুমি আমার ওই বাপ মারে নিয়ে আসো, ওই বাপ মার বুকের মধ্যে পড়া দিয়া তারপর আমি জাহান্নামে যাবো। এই জন্য প্রত্যেকটা বাপ মার হ্যাঁ কর্তব্য দায়িত্ব হয়েছে তার সন্তানকে যতটুকু দ্বীনি ইলম ফরজ তার উপর, অতটুকু দ্বীনি ইলম ফরজ শিক্ষা দেওয়া, কুরআন শিক্ষা দেওয়া। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যে কাল হাসরের ময়দানে কুরআন আপনার সুপক্ষে অথবা বিপক্ষে দাঁড়াইবে। তো কিভাবে? তো আমরা উকিল যেমন হ্যাঁ আসামির বিপক্ষে দাঁড়াই, ঠিক কাল হাসরের ময়দানে কুরআনও দাঁড়াইবে, আল্লাহ তাআলার সাথে তর্ক করবে। ও আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার বান্দা আমাকে মহব্বত করছে, দুনিয়া থাকা অবস্থায় আমি কুরআনকে পড়ছে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কুরআনকে মহব্বত করছে, দুনিয়াতে থাকা অবস্থায় আমি কুরআন ওলাকে মহব্বত করছে। ও আল্লাহ, তুমি তাকে কি করো? যতক্ষণ জান্নাতে না দিবা ততক্ষণ আমি তোমার সামনে থেকে সরব না। সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে না ঠিক করেন, কোরআনকে না পড়েন, এই কোরআন আপনার বিপক্ষে দলিল দিবে যে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তার মাথা দিছ, তার মেধা দিছ, তার বুদ্ধি দিছ, দুনিয়া সব কিছু কেমনে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করা যায়, কেমনে গার্মেন্টস করা যায়, কেমনে টাকা পয়সা ইনকাম করা যায়, কেমনে এটা করা যায় সেটা করা যায়, কেমনে
জ্ঞানী হওয়া যায়। ও আল্লাহ, তার মাথা ব্রেন দিয়ে সে সব খাটাইছে, কিন্তু আমার কোরআন কেমনে শিখা যায় এটা সে শিখে নাই। আল্লাহ তারা অবশ্যই একেবারে কোরআন কইব আল্লাহ সে আমাকে শিখে নাই, সুতরাং তুমি তাকে যতক্ষণ জাহান্নামে না দিবা ততক্ষণ আমি তোমার সামনে থেকে সরবো না। ডাইরেক্ট হাদিস, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যে কোরআন তোমার সুপক্ষে অথবা তোমার বিপক্ষে কি করবে? লড়াই করবে। যদি কোরআন দিয়ে মহব্বত করো তাহলে কি পক্ষে লড়াই করবে, আর যদি কোরআন দিয়ে মহব্বত না করো তাহলে কি করবে? বিপক্ষে লড়াই করবে। এজন্য মা বোনেরা যারা আছি, সন্তানদেরকে স্কুলে পড়াই, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা তা বানান, কিন্তু কোরআনটাকে পরিপূর্ণ শিক্ষা দিয়ে কোরআনটাকে দিনী যে আলেমটা আছে, এই আলেমটা যতটুকু একজন মানুষ ব্যবসা করলে ব্যবসার যে জ্ঞানটা লাগে এই জ্ঞানটা অর্জন করা, একটা মানুষ হজ করতে গেলে যে জ্ঞানটা লাগে এই জ্ঞানটা অর্জন করাকেই বলে ফরজ আইন। মানে একটা মানুষ দৈনন্দিন জীবনে চলার জন্য যে আলেমটা দরকার ওই আলেমটা শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজ। হাফেজ হওয়া ফরজ না, মাওলানা হওয়া ফরজ না, আলেম হওয়া ফরজ না, কিন্তু তার দৈনন্দিন জীবন চলার জন্য যে জ্ঞানটা অর্জন, যিনি জ্ঞানটা লাগে ওইটা হচ্ছে কি ফরজ। তো শেষ মেশা একটা হাদিস বললে শেষ করে দিতেছি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছিল, কো আল্লাহ রাসূল, দুনিয়ার মধ্যে কারা জ্ঞানী এবং কারা বোকা? তো কারা জ্ঞানী এবং কারা বোকা? তখন আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কো দুনিয়ার মধ্যে ওয়াল-আজিজু মান আত্তা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্নি আলা আল্লাহ। তো দুনিয়ার মধ্যে ওই সমস্ত লোক জ্ঞানী যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের জন্য সামানা, পরকালের জন্য সবকিছু তৈরি করছে, তারা হচ্ছে জ্ঞানী। আর হচ্ছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাসরের ময়দান আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, এই সব কিছু আমার পানি দিতে হবে, এই চিন্তা করে তারা দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতে আমল করছে, হ্যাঁ তারাই হচ্ছে জ্ঞানী। তারপর আল্লাহ রাসূল বলে ওয়াল আজিজ, কোন নাদান মূর্খ। আল্লাহ রাসূল হুমকি দিয়া বলছেন ওয়াল আজিজ, আজিজ মানে নাদান, ওয়াল আজিজ মান আত্তা'a নাফসাহু। কো নাদান মূর্খ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি মান আত্তা'a, যে অনুসরণ করে নফসের, কার? যে নফসের অনুসরণ করে, মন চাইতেছে গান শুনতেছি, মন চাইতেছে নামাজ পড়তেছি না, মন চাইতেছে হ্যাঁ অন্য হক মেরে খাইতেছি, মন চাইতেছে অন্যের প্রতি জুলুম করতেছি, মন চাইতেছে যা চাইতেছে তা করতেছি, আবার কি করতেছে ওয়া তামান্নি আলা আল্লাহ, কি করে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখি। ওই যে বললাম না প্রথমে যে যারা নামাজ পড়ে না তাদেরকে জিজ্ঞাসা করেন, কেউ ভাই আপনি জান্নাতে যাবেন না? বলবো হ্যাঁ আমি জান্নাতে যাবো। আপনি জাহান্নামে যাবেন? জোর করে এই কথা বলাইতে পারবেন না আমি জাহান্নামে যাবো। এই কথা যদি তারা জোর করে বলেন কেউ সে বলবো না আমি জাহান্নামে যাবো। আবার নামাজ পড়তেছে না, আবার হজ করতেছে না, যাকাত দিতেছে না। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল বলছে ওয়া তামান্নি আলা আল্লাহ, এরা হচ্ছে সবচেয়ে নাদান, এরা হচ্ছে সবচেয়ে বোকা, যারা আল্লাহ হুকুম মানে না, রাসূলের তরিকা অনুযায়ী চলে না, জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী চলে না, আল্লাহ হুকুম মতো চলে না, কিন্তু বড় আশা করে যে আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো মেহেরবান, আল্লাহ মাফ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলার নাম থাকবো কাহ্হার, কঠোর, বিশেষ দয়া ছাড়া আর কাউকে ক্ষমা করবো না। তো আলহামদুলিল্লাহ অনেক কথাবার্তা হয়েছে, এই কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা নিজ গুণে ক্ষমা করুক। আর যে কথাগুলি আমল করার যোগ্য আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলে আমার জন্য খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন আমাদের এই অত্র এলাকার